আমরা মহারাজজিকে বরণ করে নেব। আমরা পূজনীয় শ্রীমস্বামী শিবপ্রদানন্দজি মহারাজের কাছ থেকে 5 মিনিট সময় নেব। আমাদের শ্রীযুক্ত ডক্টর দেবাশিস বিশ্বাস মহাশয় ওনার একটি বাঁশি বাদন আমরা একটু শুনব। উনি আমাদের দুর্গাপুরের বিখ্যাত অর্থোপেডিক সার্জন, নি রিপ্লেসমেন্ট সার্জন, কিন্তু আমাদের যে কোনো অনুষ্ঠানে ওনাকে আমরা পাই। শ্রী ঠাকুর শ্রী মা স্বামীজি মহারাজের পদপ্রান্তে উনি যে কোনো তিথি পুজো বা এতে এখানে আসেন, ঠাকুরমা স্বামীজিকে বাঁশি বাজিয়ে শোনান। সেটা আজকে ডাক্তারবাবুকে অনুরোধ করব একটি সুমধুর বাঁশি বাজিয়ে শোনার জন্য, তারপর আমরা মহারাজের বক্তৃতা আবার শুনব। উনি অনুরোধ করেছিলেন যে মহারাজা যখন দুজনেই থাকবেন তখন উনি একটু শোনাবেন, ওই আশীর্বাদটুকু উনি চেয়েছেন আজকে। আমরা প্রথমে আমরা শ্রীযুক্ত ডক্টর দেবাশিস বিশ্বাস ওনাকে ফুলের তোলা দিয়ে বরণ করে নেব। আজকের এই শুভ অনুষ্ঠানে আমাদের উপস্থিত হয়েছেন এবং ডাক্তারের সঙ্গে তো আমরা চমৎকার ভাইকে আমরা বরণ করে নেব। ডাক্তারবাবুকে আজ সুমধুর একটি বংশী বাদন বাঁশি বাজিয়ে শোনানোর জন্য অনুরোধ করছি।
অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবুকে। पूजनीय श्रीमद स्वामी शिवप्रदानंद जी महाराज जी के सम्पादक रामकृष्ण मिशन विद्यापीठ पुरुलिया महाराज जी পরে আবার কখনো যোগাযোগ হয়। আর আমার ভাই রইলেন শ্রীমদ স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ, অত্যন্ত সুবক্তা। আমি ওর বক্তৃতার ফ্যান যাকে বলে, কিন্তু আমি খুব মিস করবো। তবে এই রেকর্ডিং হচ্ছে, আমি অবশ্যই শুনবো সেটা। নমস্কার। সবাই যেখানে রয়েছেন সেখানে দূর থেকে প্রণাম করবেন, কারণ মহারাজকে আবার এখনই পুরুলিয়াতে ফিরে যেতে হবে। যেখানে রয়েছেন সেখান থেকে প্রণাম। মহারাজ জি তো একটু আগে বলেই দিলেন, সেগুলো আর নতুন করে বলার বোধহয় কিছু নেই। আজকের এই ধর্মসভায় এখন বক্তৃতা রাখবেন পূজনীয় শ্রীমদ স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর। মহারাজকে অনুরোধ করব এবার তার সুমধুর যে বক্তব্য সেটি আমাদের সামনে রাখার জন্য। আমাদের সৌভাগ্য মহারাজকে আমরা এখানে আজকে পেয়েছি। বক্তব্য রাখছেন পূজনীয় শ্রীমদ স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ। ओंकार वेद्य पुरुष पुराण बुद्धिश्च साक्षी निखिलस्य जन्तो यो वेत्ति सर्वं न च यस्य वेत्ता परात्मरूपो भुवि रामकृष्ण। अवतार वरिष्ठ भगवान श्री रामकृष्ण देव, जगज्जननी श्री माँ शारदा देवी, যুগাচার্য স্বামী বিবেকানন্দের চরণে ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শিবপ্রদানন্দজি মহারাজের চরণে। এতক্ষণ আমরা মন্ত্রমুগ্ধের মতন মহারাজের অপূর্ব একটি সম্পূর্ণ নতুন আঙ্গিকের আলোচনা শুনছিলাম। অন্যান্য সন্ন্যাসী মহারাজদের চরণেও আমার প্রণাম। এই বাণী প্রচার যে সংগঠনটি অতি পুরাতন, এদের যারা আধিকারিক আছে তাদেরকে আমার শ্রদ্ধা নমস্কার। আপনারা যারা ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন আপনাদেরকেও আমার শ্রদ্ধা নমস্কার, কৃতজ্ঞতা জানাই। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাবের সঙ্গে সঙ্গে আমাদের সংসারে অনেক নতুন ধারা শুরু হয়েছে। এগুলো যে সম্পূর্ণভাবে নতুন বা মৌলিক এমন কথাটা সবসময় আমরা বলবো না। তার কারণ ভগবান শ্রীরামকৃষ্ণের জীবনের মধ্যে ধরা পড়েছে ভারতবর্ষের কয়েক হাজার বছরের যে আধ্যাত্মিক ঐতিহ্য, যে সাধনা, তার একটি ঘনীভূত রূপ। কিন্তু অবতার তো আসেন যুগ প্রয়োজনে। নির্দিষ্ট সময়ের যে দাবি, সে দাবিকে সামনে রেখে সে দাবিকে পূর্ণ করবার অভিপ্রায়ে অবতারের আশা। তাই এই যুগের জন্যে যখন আমরা অবতার বরিষ্ঠ শ্রী রামকৃষ্ণদেবকে আসতে দেখি, আমাদের কাছে পাই, তখনও আমরা বুঝতে পারি যে এই যুগের যা প্রত্যাশা, যা দাবি,
যা প্রয়োজন, ভগবান সেই প্রয়োজন মেটানোর জন্য, সেই দাবি পূরণের জন্য, সেই প্রত্যাশার পূর্ণতা দান করবার জন্য আমাদের কাছে এসে উপস্থিত হয়েছিলেন। প্রত্যেকটা যুগেই মানুষের জীবনের যে সমস্যা থাকে, যে সংকট থাকে, ঈশ্বর প্রেরিত পুরুষরা, অবতারেরা, আধিকারিক পুরুষরা, আধ্যাত্মিক মহামানবেরা সেই সংকট থেকে, সেই সমস্যা থেকে উত্তরণের পথ দেখান। এই তাদের কাজ। এপারে ওপারে অমৃতের সেতু বাঁধিয়া গিয়াছে যারা, তুমি তাহাদের অগ্রণী। কবি লিখছেন। এটাই স্বাভাবিক, প্রত্যেক যুগেই তারা এই কাজটি করেন। আমাদের সাংসারিকতার মধ্যে, আমাদের দৈনন্দিন জাগতিকতার মধ্যে যে অজস্র অন্ধকার রাত্রি সামনে এসে উপস্থিত হয়, যে দুঃখের দিনগুলো এসে উপস্থিত হয়, তার মধ্যে কি করে আমরা মুক্তি পাব, এটি আমাদের জিজ্ঞাসা থাকে। অবতার আসেন সেই মুক্তির পথ দেখাতে। একালের সাধক কবি লিখেছিলেন বিখ্যাত গান, আপনারা সবাই জানেন, জ্বলিয়া মরিলিকে সংসার জ্বালায়, তাহারে ডাকিছে মা, কোলে আয় কোলে আয়। আমরা যখন এই সংসার জ্বালায় জ্বলি, তখন মা এই আহ্বানটি করেন চলে আসার, আমাদের আর ক্রোড়ে আমাদেরকে নিয়ে আসার আহ্বানটি তিনি জানান। এবং এই আধ্যাত্মিক পুরুষেরা, এই মহামানবেরা একটি সুনির্দিষ্ট পথ, একটি পদ্ধতি আমাদের সামনে বলে দিয়ে যান, যে পথ ও পদ্ধতির মাধ্যমে আমরা আমাদের জীবনে এই মুক্তির সাধনাটি করতে পারি। এটি আমরা সবসময় দেখি এই ঘটনাটি ঘটতে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব যখন এসছেন এই যুগ প্রয়োজন মেটাতে, তখন তাই নিশ্চয়ই তিনিও আমাদের এই যুগ সংকট থেকে মুক্তির জন্য আমাদের জন্য কিছু পথ বলে দিয়ে যাবেন। এটা স্বাভাবিক। আমাদের জন্য তিনি নিশ্চয়ই কিছু পদ্ধতি বলবেন, যেটা অনুসরণ করলে এই যুগ সংকট থেকে, এই দৈনন্দিনতার যে দুঃখ ক্লান্তি, তার থেকে আমরা মুক্তি পাব। নিশ্চয়ই তিনি বলবেন, তিনি বলেছেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাবের সঙ্গে সঙ্গে আমাদের যে জীবন, সে জীবনের জন্য তিনি আমাদের দিয়ে গেছেন একটি বিশেষ সাধনার ধারা। এই সাধনা আগে ছিল না তা নয়, নিশ্চয়ই ছিল, কিন্তু এই যুগের জন্য উপযোগী করে এবং এই যুগের জন্য তাকে আরো বেশি নির্দিষ্ট করে শ্রীরামকৃষ্ণ উপস্থাপিত করেছেন, পরিবেশিত করেছেন। কি সেই সাধনা? ভক্তি, বিশ্বাস আর শরণাগতির সাধনা। ভক্তির সাধনা আগে ছিল না তা নয়, বিশ্বাসের সাধনা আগে ছিল না তা নয়, শরণাগতির সাধনা আগে ছিল না তা নয়। কিন্তু এই যে বললাম, এই যুগের যে অস্থিরতা, এই যুগের যে উত্তেজনা, রুগ্নতা, এর মধ্য থেকে এই পথগুলো সহজ বটে, আবার অনুসরণীয় বটে। ভক্তি কি? শ্রী শ্রী নারদ
তার একটি বিখ্যাত ভক্তি সূত্র গ্রন্থে ভক্তির সংজ্ঞা দিয়েছেন এই বলে, তৎ অর্পিত অখিল আচারতা তদ বিস্মরণে পরম ব্যাকুলতা ইতি। অর্থাৎ ভগবানের প্রতি, তৎ সমর্পিত অখিল আচারতা, সমস্ত আমার কাজকর্ম, অখিল আচার, আমি সারাদিন রাত যা করছি তা সব ভগবানের সমর্পণ করে দেওয়া, আমার জন্য কিছু না রাখা। শ্রীরামকৃষ্ণদেব খুব সুন্দর উদাহরণ দিয়েছেন, বড়লোকের বাড়ির দাসীর উদাহরণ। আপনারা জানেন, সে জানে যে তার আসল বাড়ি কোনটা, কিন্তু সে যখন কাজ করছে সেই সংসারে তার বাবুর বাড়িটাকে যেন নিজের বাড়ি রূপে দেখে কাজ করছে, কিন্তু তার মনটা সমর্পিত হয়ে রয়েছে কোথায়? তার নিজের বাড়িতে, তার নিজের ছেলে মেয়ে স্বামী স্বজন পরিজন তাদের কাছে সমর্পিত হয়ে রয়েছে। কিন্তু এখানে যখন সে সংসারে কাজ করছে, সে এই সংসারটিকে চোখের সামনেই বড় করে দেখছে। কেন বড় করে দেখছে? তার কারণ তার ছেলে মেয়েকে যেন সে এই সংসারের ছেলে মেয়ের মধ্যে আপন করে নিচ্ছে। ঠাকুর বলছেন যে এই সংসারটা ভগবানের সংসার, এইভাবে দেখে চলতে হবে। সংসারটাকে আমরা কার সংসার করে দিই জানি? আমার সংসার, এই ঘর বাড়ি টাকা পয়সা আত্মীয় পরিজন আমার, স্বাভাবিকভাবে এ তো ভুল নেই কিছু, এটাই তো আমাদের দেখার পদ্ধতি। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন এই দেখার দৃষ্টিটা ভুল হয়ে যাচ্ছে। তার কারণ এই সংসারে একমাত্র আপনার জন ভগবান, এবং সেই ভগবানেরই এই সংসার, এবং সেইখানে ভগবান আমাকে পাঠিয়েছেন তার হয়ে কাজ করবার জন্যে। এই যে পরপর ধারাটা, এটা আমরা ভুলে যাই অনুসরণ করতে। ঠাকুর বলছেন এটাই অনুসরণ করতে হবে। ওই আপনারা পড়েছেন কথামৃতে আছে খুব মজার গল্প। ওই একজন মারা গিয়েছে, মানে সে ভেবেছিল যে সংসার, তার বাড়ি ঘর স্ত্রী পুত্র পরিবার পরিজন খুব মানে একেবারে আপন। তা গুরু তাকে বলছেন না না দেখো আপন নয়, তোমার একটা ভুল ভাবনা। গুরুকে বলছে না গুরুদেব যথেষ্ট আমি ঠিক জানি এটাই আমার আপন। তখন গুরু বলছেন ঠিক আছে আমি তোমার একটা ওষুধ দেবো, তুমি যাবে মরে পড়ে থাকবে, আর মরার মতন হয়ে যাবে, হাত পা ঢুকে যাবে, তারপর আমি যাচ্ছি, ঠিক টাইমে আমি কি উপস্থিত হবো। তা সে ওষুধটা খেয়েছে, হাত পা একবারে বেঁকে ঢেকে একাকার হয়ে সে মরে গেছে, এরকম একটা অবস্থা। তো বাড়ির লোক তো আর বুঝতে পারেনি। বাড়ির লোক দেখে বলছে হ্যাঁ এই তো মরে গেছে, তারা কান্না কাটি ইত্যাদি শুরু হয়েছে। গুরুদেব এসে উপস্থিত হয়েছেন, আরো কয়েকজনকে নিয়ে এসেছেন। নিয়ে এসে বলছেন যে, তারা এসে বলছে যে আচ্ছা আপনারা কান্নাকাটি করছেন কেন? বলছে না দেখো মরে গেছে। তাহলে কি করতে হবে? মরে গেলে তো ওরা তো শ্মশানে নিয়ে যেতে হবে। হ্যাঁ শ্মশানে তোমরা একটু ব্যবস্থা করো না, আমি আর কি করবো বলো। তার স্ত্রী তার মা সবাই মিলে কান্নাকাটি করে বলছে। তখন যারা শ্মশানে নিয়ে যাওয়ার মানে প্রপোজালটা দিচ্ছে, তারা বলছে যে নিয়ে তো যাবো, কিন্তু ঘর থেকে বের করবো কি করে, হাত পাতা বেঁকে চলে গেছে। তখন বলছে না তোমরা যেমন করে পারো বের করো। তো তখন এরা বলছে তাহলে একটা কাজ করি, আমরা এই কুরুল টুরুল নিয়ে আসি, দরজা চৌকাট টৌকাট গুলো যে কাঠগুলো আছে ওগুলো কাটি, কাটলে তারপরে দরজাটা বড় হবে, তখন বের করা যাবে। তখন সবাই বলছে যে না 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 সেটা করো না। স্ত্রী বলছেন, মা বলছেন না না ও দরজার কাঠ চলে গেলে তো আর কাঠটা পাবো না, ও তো মরে গেছে, ও চলে গেছে, ওকে বরং টুকরো টুকরো করে কেটে বের করে না। তখন এই গুরুদেবের কৃপায় এর জ্ঞান ফিরেছে। সে বলছে কি তাই নাকি, আমি মরে গেলাম সঙ্গে সঙ্গে আমাকে টুকরো টুকরো করে কেটে ফেলবে? আধুনিক কালের একটি বিখ্যাত গল্প আছে। গল্পটির লেখক ফ্রান্স কাফকা। তার গল্পটির নাম মেটামরফোসিস।
গল্পটি শুরু হচ্ছে এই বলে, As Gregor Samsa awoke from his uneasy dreams, he found himself transformed into a gigantic insect. Gregor Samsa নামক একজন ভদ্রলোক সুখী সংসার, মানে খুব আনন্দে তিনি তার সংসারে বসবাস করছেন, কোনো অসুবিধা নেই তার। একদিন তিনি যখন সকালবেলা ঘুম থেকে উঠলেন, উঠে দেখছেন যে তিনি একবারে পুরো একটা কদাকার পতঙ্গে পরিণত হয়েছেন। তারপর তিনি দেখছেন তার স্ত্রী, তার বাবা মা, তার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, সন্তানেরা, তারা সব ঘরের বাইরে জানলা থেকে দেখছে, আর একবার দেখছে আর চিৎকার করে চলে যাচ্ছে। তিনি তাদেরকে ডাকবার চেষ্টা করছেন, কিন্তু তার ভয় কাছে আসছে না। শেষ পর্যন্ত একটা যন্ত্র এনে তাকে টেনে টেনে তারা আবর্জনা স্তূপে ফেলে দিয়ে চলে গেল। আমরা সংসারে ভালোবাসি এই সুন্দর দেহ, তার সম্পদ, তার উপাধি, রূপ, গুণ, এগুলোকে, কিন্তু এগুলোর তো কোনো মূল্য নেই, এগুলো তো আজ আছে কাল নেই। তার মানে রূপ যখন আছে তখন আমাদের সমস্ত ভালোবাসা আছে, রূপটা চলে গেলে আর নেই। গুণ যার আছে তার প্রতি ভালোবাসা আছে, গুণটা চলে গেলে নেই। টাকা থাকলেই আছে, না টাকা চলে গেলে নেই। আধুনিক পৃথিবীর এক কঠিন সমস্যা। শ্রীরামকৃষ্ণ তাই বলছেন যে ভগবানের প্রতি বিশ্বাস রেখে এই সংসারটাকে যদি ভগবানের করে নেওয়া যায়, তাহলে বোঝা যাবে যে এই স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন, এদের আমি ভালোবাসবো, এদের আমি দেখবো। কেন দেখবো? তার কারণ এরাও তো ভগবানের। আমি যদি ভগবানকে ভালোবাসি তাহলে এদেরকে আমাকে দেখতে হয়। তখন সেই ভালোবাসায় আসক্তি থাকবে না, সেটা আসক্ত ভাবে ভালোবাসা হবে না, তদ্গত ভাবে, ঈশ্বরগত ভাবে ভালোবাসা হবে। তৎ সমর্পিত অখিল আচারা। এই সবাইকে আমি ভগবানের মধ্যে ফেলে দিচ্ছি, ভগবানময় করে দিচ্ছি। আমাদের শ্রুতি তাই বলেছেন, ঈশাবাস্যমিদং সর্বং যৎ কিঞ্চ জগত্যাম জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জি কামাগৃধা কাস্য স্বিদ্ধম। এই সমস্ত জগৎটাকে ঈশ্বরময় তুমি দেখো। দ্বিতীয়, তদ বিস্মরণে পরম ব্যাকুলতা। ভগবানকে যদি ভুলে যাই তাহলে কি আমার ব্যাকুলতা জন্মাচ্ছে? যদি জন্মায় তাহলে বুঝতে হবে ভগবানকে আমি ভালোবাসতে পেরেছি, ভগবানের প্রতি আমার ভক্তি জন্মাচ্ছে। কিরকম সে ব্যাকুলতা হবে? আপনারা তো জানেন যে ঠাকুর অঙ্ক করতে পারতেন না। বিশ্বকবি জানা আছে বলেছিলেন, ঠাকুর নিজেও বলতেন শুভঙ্করী ধাঁধা লাগতো। কিন্তু আমার মনে হয় ঠাকুর কিন্তু একটা দারুণ অঙ্ক করে দিয়ে গেছেন, দুর্দান্ত অঙ্ক, একটা যোগ করে দিয়ে গেছে। যোগ ফলটা খুব মারাত্মক। আচ্ছা, যোগটা কি? এই ব্যাকুলতা বা টান, ঈশ্বরের প্রতি টান বা ব্যাকুলতা কিরকম সেটা বোঝাতে গিয়ে তিনি তিনটে জিনিসকে যুক্ত করতে বলেছেন, তিনটে টানকে। নিশ্চয়ই মনে আছে আপনাদের, সতীর পতির উপর টান, মায়ের সন্তানের উপর টান, বিষয়ের উপর টান। এই তিনটে টান, সংসারে তিনটে টানের কোনো তুলনা নেই। তিনটে আকর্ষণের, তিনটে ব্যাকুলতা। দেখবেন যে বিষয়ী, সে বিষয়কে যা ভালোবাসে তার তুলনা হয় না। দেখবেন মানে 10 টাকা খুব ভোর বিষয় না, সাথে সামান্য 10টা টাকা চলে যায়, মনে হবে তার ভেতর থেকে হৃৎপিণ্ডটাকে বের করে নিয়ে চলে গেল। আমি এরকম দেখেছি মাঝে মাঝে। আমরা তো রাস্তাঘাটে যাতায়াত করে একবার ট্রেনে যাচ্ছি, সেকেন্ড 2 এসিতে যাচ্ছি, সেখানে একদল উঠেছেন একটি পরিবার। তা ওঠার থেকেই দেখছি মানে দুজনে মিলে, স্বামী স্ত্রী দুজনে মিলে কন্টিনিউয়াস ঝগড়া শুরু করে দিয়েছে। তা আমি তো চুপচাপ বসে আছি, ছেলে মেয়ে দুটো আছে, তারা অল্প বয়স, তার মাঝে মাঝে একটুখানি বিমর্ষ হয়ে যাচ্ছে। দুজনে কন্টিনিউয়াস ঝগড়া, কিছুক্ষণ চুপচাপ শুনে বুঝতে পারছিলাম না প্রথমে ঝগড়ার বিষয়টা কি। তারপর বুঝতে পারলাম যে একটি 2 টাকার কয়েন পড়ে গেছে। এবার এই পড়ে যাওয়ার দায়টা কার? স্বামী বলছেন তুমি ঠিক করে দাও, স্ত্রী বলছেন তুমি ঠিক করে দাও। মানে কোনো জায়গায় আমি অনেকক্ষণ অবাক হয়ে গেলাম যে 2 এসিতে যাত্রা করছি, 2 টাকার কয়েন যদি হারিয়েই যায় তাহলে এত ঝগড়া করতে হবে কেন? কিন্তু যাই হোক,
রাত্রি মানে যতটা রাত্রি হলো, যতক্ষণ ওরা টায়ার্ড হলেন, ওরা থামলেন না, তখন দেখা গেল টায়ার্ড হয়ে থেমে গেলেন। বিষয়ের উপর টান দেখার মতন ঠাকুর ঠিক ধরেছেন। দ্বিতীয়, সতীর পতির উপর টান। স্ত্রী স্বামীকে যেরকম ভালোবাসে সংসারে, তাও আমাদের সংসারে সে ভালোবাসা সত্যিই তুলনা নেই, অপূর্ব দিব্য ভালোবাসাটা। তৃতীয়, সন্তানের মায়ের সন্তানের উপর টান। খুব সুন্দর, ছোটবেলায় আমরা পড়েছিলাম, সমুদ্রের পার আছে তল আছে তার, অতল অপার মাতৃ স্নেহ পারাবার। স্বামীজি নিজেও বলছেন যে সংসারে যত ভালোবাসা আছে, মায়ের যে ভালোবাসা সেটি সবচেয়ে সাংসারিক ভালোবাসাগুলোর মধ্যে সেটি সর্বোত্তম। এই তিনটে টান, এই তিনটে ব্যাকুলতা, তিনটে আকর্ষণকে এবার ঠাকুর যোগ করতে বলেছেন। যোগফলটা কি বলছেন? ঈশ্বরের প্রতি ব্যাকুলতা, ঈশ্বরের প্রতি টান। এই তিনটে টানকে যোগ করলে যা হতে পারে সেটা আছে। দেখুন, একটা অসাধারণ এইথমেটিক তৈরি করেছেন স্বামীজি, ঠাকুর। এইটি হচ্ছে পরম ব্যাকুলতা। ওই যে আপনারা কথাগুলিতে পড়েছেন নিশ্চয়ই, ওই একজনকে গুরু শিষ্যকে ব্যাকুলতা বোঝাবার জন্য পুকুরে নিয়ে গিয়ে মাথাটা জলের চুবিয়ে দিল জলের মধ্যে, তারপর তুলেছে, জিজ্ঞেস করছে কেমন লাগছিল, বলে কেমন লাগছিল মানে একটু মানে প্রাণটা বেরিয়ে যায়, প্রাণটা আটু বাটু করছিল। গুরু শিষ্যকে বললেন, এরকম যদি প্রাণ ব্যাকুল হয়ে ওঠে তবে তুমি ভগবানকে পাবে। ভগবানকে পেতে গেলে এই পরম ব্যাকুলতার দরকার। শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন, নারদ তার ভক্তি সূত্রে এটি বলছেন। এই ভক্তির সাধনা শ্রীরামকৃষ্ণ বলছেন কলিতে নারদিয়া ভক্তি। এ কারণেই বলছেন যে এই যুগে আমাদের জীবনের যে জটিলতা, যে আসক্তি, সেই আসক্তির মধ্য থেকে উদ্ধার পেতে গেলে সমস্ত কিছুকে ভগবানের সমর্পণ করতে হবে এবং সংসারটাকে ভগবানময় করে দিতে হবে। তখন আমার ঘরটা মন্দির, তখন আমার অফিসটা মন্দির, তখন আমার সেলস কাউন্টার মন্দির, আমার চাষের ক্ষেত মন্দির, আমার টোটোটা মন্দির, এই সব কিছুই আমার মন্দির এবং এই সবাই যারা আছে আমার পূজার উপকরণ। দ্বিতীয়, বিশ্বাস। বিশ্বাসটা কি? ঠাকুর খুব সুন্দর বলছেন যে বিশ্বাস হচ্ছে ভগবানের প্রতি একটা নিরন্তর আস্থা রেখে যাওয়া। দেখুন, বিশ্বাসের মধ্যে একটা খুব মজার জিনিস আছে। আমার বোধের সঙ্গে কোনো কিছু আছে, তার অস্তিত্ব, সেই বোধটাকে যুক্ত করা। ধরুন, এখন আপনারা এখানে আছেন, আমিও দাঁড়িয়ে আছি। কেউ যদি আপনাদের এখানে এসে বলে না না এখানে মহারাজ নেই, মহারাজ বলছেন না, বক্তৃতা দিচ্ছেন না, আপনারা বলবেন আরে কি মুশকিল, পাগল নাকি, চোখের সামনে দেখছি মহারাজ দাঁড়িয়ে বক্তৃতা দেখছেন, কানে শুনছি আর বলছে না। এ বলছে না, তার মানে আপনাদের প্রত্যক্ষের অনুভূতি সেটা এমন জায়গায় হয়ে আছে দাঁড়িয়ে যেখানে আপনার বোধ আর আমার অস্তিত্ব এই দুটো এক জায়গায় মিলে গেছে। এটাকে কেউ ভাবতে পারবে না। কেউ এসে বললেও আপনি সেটা বিশ্বাস করবেন না, আপনি সেখান থেকে নড়বেন না। বিশ্বাস এমনই, এই নিরন্তর অস্তিবোধে, কোনো কিছুর যে অস্তিবোধ এবং আপনার যে সেই অস্তিবোধের অনুভূতি, এই দুটোর যে নিরন্তর অবিচ্ছিন্ন সংযোগ, সেটিকেই বলা হচ্ছে বিশ্বাস। ভগবানের যে অস্তিত্ব, সেখানে তার সঙ্গে আমার বোধটাকে নিত্যযুক্ত করতে হবে। ভগবান আছেন। আপনারা একটা নিশ্চয়ই বিখ্যাত ঘটনা আপনাদের সবার খেয়াল আছে, নরেন্দ্রনাথের শ্রীরামকৃষ্ণের দর্শন। নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন একটি প্রশ্ন, আপনাদের নিশ্চয়ই মনে আছে, ঐতিহাসিক প্রশ্ন। পৃথিবীর ইতিহাসে এমন সোজা সাপটা প্রশ্ন খুব কম শিষ্য তার গুরুকে করেছেন এবং খুব কয়েকজন মাত্র গুরুই হয়তো এমন স্পষ্টভাবে উত্তর দিতে পেরেছেন। নরেন্দ্রনাথ কিন্তু তার আগে অনেকের কাছে ঘুরেছিলেন, তারা কেউই ঠিকঠাক বলতে পারেনি। কেউ বলেছেন তোমার খুব যোগীর চক্ষু, কেউ বলেছে তুমি সাধন মদন করো, নিজে বুঝে যাবে। কিন্তু নরেন্দ্রনাথের প্রশ্নটা ছিল খুব নির্দিষ্ট, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? শ্রীরামকৃষ্ণের উত্তরটা একটু খেয়াল করুন, হ্যাঁ দেখেছি, তোকেও দেখাতে পারি। এই যে ভগবানের অস্তিত্ব, সেই অস্তিত্ব এবং শ্রীরামকৃষ্ণের সেই অস্তিত্বের অনুভব,
এই দুটোর মধ্যে যে যোগ, সেই যোগটায় শ্রীরামকৃষ্ণকে কেউ টলাতে পারবে না। এবং সেই দৃঢ় যোগের উপর দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ ঘোষণা করছেন, হ্যাঁ আমি দেখেছি, আমি সেই অস্তিত্বকে উপলব্ধি করেছি। কি অসাধারণ একটি প্রকাশ! এটি হচ্ছে বিশ্বাসের সর্বোত্তম নিদর্শন। ও একটা কিছু ঈশ্বরের অস্তিত্বের সঙ্গে আমার অনুভূতিটাকে কিন্তু যুক্ত করতে হবে এবং সেটা নিরন্তর যুক্ত থাকবে। আজ আছে কাল নেই এরকম করলে চলবে না। আমাদের অনেক সময় ঈশ্বর বিশ্বাসগুলো কিরকম হয় আপনাদের নিশ্চয়ই জানা আছে। ঠাকুর, তোমার আর কোনো কাজ নেই, সব দুঃখ আমাকেই দিচ্ছ। যখন দুঃখ পাই তখন ঈশ্বরের সঙ্গে একটা আমাদের মোটামুটি ঝগড়া বিশ্বাস তৈরি হয়। আর যখন কিছু পাওয়ার ব্যাপার আসে, ঠাকুর এটা যেন চলে আসে, আমি যেন এটা পাই, এটা যেন আর হয়, এই আরেকটা বিশ্বাস তৈরি হয়। এই বিশ্বাসগুলো টলে যায় কেন? প্রত্যেকটা বিশ্বাস দেনা পাওনার উপর নির্ভর করে রয়েছে। আমার অনুভবের সঙ্গে তার যোগ হচ্ছে না। শ্রীরামকৃষ্ণ এই অনুভূতির সঙ্গে যুক্ত করতে বলেছেন, তবেই কিন্তু সেই বিশ্বাস ভক্তিকে শক্তিমান করবে। বিশ্বাস ভক্তিকে শক্তি দান করে, ভক্তিকে অনেক বেশি দৃঢ় করে তোলে। এই বিশ্বাসই কিন্তু ভক্তিকে দৃঢ় করবে। নারদ তার ভক্তি সূত্রে একটা ভারী সুন্দর প্রশ্ন করেছিলেন। প্রশ্নটা এই, কাস্তারতি মায়াম, কাস্তারতি মায়াম। এই মায়াকে, এই সংসারকে কে অতিক্রম করে যেতে পারবে? তার নিজেই তার উত্তর দিয়েছেন। মোট 12টা উপকরণের কথা তিনি বলেছেন, 12 রকমের পথ, যেটা অনুসরণ করলে একজন কেউ মায়াকে অতিক্রম করে যাবে। আপনারা দুশ্চিন্তা করবেন না, আমি 12টা উপকরণ ব্যাখ্যা করে সারা রাত কাটাবো না। আমি শুধু একটা উপকরণ বলছি, শেষ 12 নম্বর যে উপকরণটা। নারদ বলছেন, কেবলম অবিচ্ছিন্ন অনুরাগম লভতে। যদি কোনো সাধক ঈশ্বরের প্রতি অবিচ্ছিন্ন অনুরাগ, ভালোবাসা তার লাভ হয়, তখন সে সত্যিকারের এই ভক্তি অর্জন করতে পেরেছে। কোনোভাবেই তার ভালোবাসা ঈশ্বরের কাছ থেকে সরে যাচ্ছে না, অবিচ্ছিন্ন অনুরাগ। একটা অদ্ভুত ঘটনা বলি আপনাদের, বিখ্যাত ঘটনা। এটি 1885 পয়লা মার্চ দক্ষিণেশ্বরে ঘটেছিল। ঠাকুর আছেন সেখানে, অনেকেই এসছেন সেদিকে। মহিমাচরণ এসছেন। মহিমাচরণ খুব পণ্ডিত ছিলেন এবং খুব শাস্ত্র ভালো জানতেন। ঠাকুর হঠাৎ সেদিনকে বসে থাকতে থাকতে ভাব সমাধিতে মগ্ন হয়ে গেলেন। সেই সমাধিস্থ অবস্থা থেকে একটু বেরিয়ে এসে মহিমাচরণকে বলছেন, বাবু, হরিভক্তির কথা, অর্থাৎ তুমি একটু হরিভক্তির কথা বলো তো। মহিমাচরণ তখন একটি বিখ্যাত শ্লোক বললেন। এটি একটি ঘটনা, এটি উল্লেখ আছে আমাদের একটি শাস্ত্র গ্রন্থ, নারদ পঞ্চরাত্র বলে ভক্তি শাস্ত্র গ্রন্থ, সেখানে এই গ্রন্থে বলা আছে যে নারদ নারায়ণের দর্শন পাওয়ার জন্য খুব তপস্যা করছেন। যখন খুব তপস্যা করছেন, তখন একদিন হঠাৎ করে দৈববাণী হলো। কি দৈববাণী? আরাধিত ইয়দি হরিস তপসা ততঃ কিং, নারাধিত ইয়দি হরিস তপসা ততঃ কিং, অন্তর্বহির্যদি হরিস তপসা ততঃ কিং, নান্তর্বহির্যদি হরিস তপসা ততঃ কিং। বলছেন, আচ্ছা নারদ, দৈববাণী হচ্ছে, নারদকে বলা হচ্ছে, আচ্ছা নারদ, তুমি যদি তোমার তপস্যার দ্বারা হরিকে আরাধনা করো, কি হয়েছে তাতে? আচ্ছা যদি তুমি তপস্যা না করো, তাতেই বা কি হয়েছে? আচ্ছা নারদ, তুমি যদি তোমার সমস্ত অন্তর লোক আর বহির্লোক দিয়ে
হরিকে উপাসনা করো, কি হয়েছে তার? যদি তুমি তা না করো তাতেই বা কি হয়েছে? বলছেন সেই দৈব বাণী পরে, বিরাম বিরাম ব্রহ্মণ কিং তপস্যা সুবৎসা। হায় বৎস, এত তপস্যা করে কি হবে তোমার? থামো। লভ লভ ব্রজ ব্রজ দ্বিজ শীঘ্রম শঙ্করম জ্ঞান সিন্ধুম। এই বিরাট জ্ঞান সিন্ধুকে তুমি অতিক্রম করে যাও তাড়াতাড়ি। লভ লভ হরি ভক্তিম বৈষ্ণবোক্তাম সুপক্কাম। বৈষ্ণবরা যে সুপক্ক হরি ভক্তির কথা বলেছেন, তার আগে তুমি লাভ করো একমাত্র সেই হরি ভক্তি, এই ভবনিগর, এই সংসার বন্ধনকে ছেদন করতে পারে এমন একটা কাটারি। এটা এমন একটা কাটারি যেটা দিয়ে তুমি এই সংসার বন্ধনকে ছেদন করতে পারো। এত তপস্যা করে তোমার কোনো লাভ নেই। ঠাকুরের কথা শুনছেন, শুনে আর গভীর সমাধিতে মগ্ন হয়ে যাচ্ছেন। কি অপূর্ব দৃশ্য! ভক্তি আর বিশ্বাসের মহিমা এখানে। তৃতীয়, শরণাগতির সাধনা। শ্রীরামকৃষ্ণ কথামৃতের পাতায় পাতায় দেখবেন ঠাকুরের প্রার্থনা অভিব্যক্ত হয়েছে। মা লোকমান্য চাই না, মা কিচ্ছু চান না তিনি, একমাত্র মায়ের ঈশ্বরের পাদপদ্মে ভক্তি তিনি চান, শরণাগতি চান। তোমার ভুবন মোহিনী মায়ায় যেন মুগ্ধ না হই। এই ভক্তি বিশ্বাস যদি আসে তবেই ওই শরণাগতি আসবে, যে আমার সমস্ত কিছু আমি তাঁর চরণে নিবেদন করে দিয়েছি, ঈশ্বর বই আমি আর কিচ্ছু জানি না। শ্রীরামকৃষ্ণের জীবন যা দৃষ্টান্ত। ঈশ্বর বই কিচ্ছু জানেন না, সমস্তটাই তিনি তার মধ্যে তাকে দিয়ে দিয়েছেন। ঈশ্বরই তার সবকিছু দেখছেন, মা তার সবকিছু দেখছেন। দেখবেন নরেন কতবার কি গোলমাল বাকিয়েছিল, চাতক চামচিকে নিয়ে নরেনের কনফিউশন তৈরি করে দেওয়া, নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে, কথা বলতে বলেছে। সেটা মানে এই প্রবলেমটাকে সলভ করবার জন্য শ্রীরামকৃষ্ণ কোথায় গেলেন? মায়ের কাছে। মা তাকে বলে দিলেন যে না না, ও ভুল করেছে। ব্যাস, শ্রীরামকৃষ্ণ নিশ্চিন্ত। মায়ের কাছে তার সমস্ত কিছু দেওয়া আছে, তিনি অন্য কিচ্ছু জানেন না, এবং মাই তার সবকিছু দেখছেন। দেখবেন যদি লীলা প্রসঙ্গ পড়েন, সেখানে ভারী সুন্দর জীবনীকার লিখেছেন শ্রীরামকৃষ্ণের সাধনার জন্য যা প্রয়োজন সব জুটে গেছে। মা জুটিয়ে দিয়েছেন, ভগবান তাকে জুটিয়ে দিয়েছে, তাকে কাউকে ডেকে জোগাড় করতে হয়নি। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অনন্যাস চিন্তয়ন্তো মাম ये जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। যারা অনন্য আমার চিন্তা করবে, অন্য কোনো দিকে মন দেবে না, কেবল আমারই 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 চিন্তা করবে, আমি তাদের যোগ এবং ক্ষেমা, অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি এবং প্রাপ্ত বস্তুর সংরক্ষণ, এটি আমি করে দেব। ভগবান নিজ মুখে বলেছেন, গীতার শেষেও বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাম মোক্ষয়িষ্যামি। সমস্ত পাপ থেকে আমি তোমাকে মুক্ত করব, কোনো চিন্তা করো না, মা সোজা। ভগবানের গভীর আশীর্বাদ রয়েছে। যদি কেউ শরণাগত হয় ভগবানের প্রতি, তিনি সব জুটিয়ে দেন, সে জীবনই দিব্য জীবন হয়ে ওঠে। ঠাকুর কথামৃতে ভারী মজার গল্প বলেছেন, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে। বৈকুণ্ঠে নারায়ণ আর লক্ষ্মী পাশাপাশি বসে একটি গল্প করছেন। হঠাৎ করে নারায়ণ শশব্যস্ত উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়িয়ে লক্ষ্মীকে কিছু না বলে ওপরে ছুটতে ছুটতে বেরিয়ে চলে গেলেন। একটু পরেই আবার ফিরে চলে গেলেন। লক্ষ্মী অবাক হয়ে গেছে, বলছেন যে কি ব্যাপার বলুন তো।
নারায়ণকে জিজ্ঞেস করছেন লক্ষ্মী যে আপনি হঠাৎ করে এত শশব্যস্ত হয়ে ছুটতে ছুটতে চলে গেলেন, আবার ব্যাক করে চলে এলেন। তখন নারায়ণ বলছেন, না আসলে মর্তে আমার একজন ভক্ত আছে, সে ধোপা, সে আমার খুব ভক্ত, আমার প্রতি একবারে তার দারুণ ভক্তি, সে আমার প্রতি শরণাগত। তা আমি দেখলাম সে একটু বিপদে পড়েছে, মানে কাপড় চোপড় বেঁধতে গিয়েছিল, সেখানে সব চলে এসছে, এবার সে খুব বিপদে পড়েছে, সেই জন্য আমি তাকে রক্ষা করবার জন্য উঠে গিয়েছিলাম। শরণাগত ভক্ত রক্ষা করবেন ভগবান। লক্ষ্মী বলছেন, গেলেন তো গেলেন, এত তাড়াতাড়ি ফিরে এলেন কি করে? মানে না, দেখলাম সে নিজেই লাঠি তুলেছে মারবার জন্য, তাই আমি ফিরে চলে এসেছি। মানে যদি শরণাগতি না থাকে, এই গভীর শরণাগতি যদি না থাকে, তাহলে কিন্তু ভগবান আসবেন না। আরেকটি ভারী মজার গল্প আছে, এটাও আপনারা জানেন, কথা বলতে আছে। বিভীষণের কাছে একজন লোক এসছে, লোক এসে বলছে যে আমি এই নদীটা পার হয়ে যেতে চাই, তুমি ব্যবস্থা করে দিন তো। বিভীষণ বললো, আমি ব্যবস্থা করে দিচ্ছি, তুই চিন্তা করো না। বলে বিভীষণ একটা কাগজ নিয়ে এলেন, কাগজ নিয়ে এসে তাকে দিয়ে বললেন, এই কাগজটা তুমি নিজের কাপড়ের খুঁটে বেঁধে নাও, কাগজটা কিন্তু খুলে কখনো দেখবে না, ওটা কাপড়ের খুঁটে বেঁধে তুমি চলে যাও, নদী পার হয়ে চলে যাবে। এমনিতেই নদী পার হয়ে যেতে পারবো। হ্যাঁ পারবে, কোনো অসুবিধা নেই। তা সে কাপড়ের খুঁটে বেঁধে নিয়ে নদী পার হতে শুরু করলো। দেখলো তাই তো অবাক কর ব্যাপার, নৌকা লাগছে না, কিছুই লাগছে না, এমনি নদীর জলের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। কিছুক্ষণ পরে তাহলে মনে হচ্ছে বিভীষণ দিয়েছে নাকি এমন জিনিসটা, মানে কাপড়ের খুঁটে। এবার খুলে দেখি, কাপড়ের খুঁটটা খুলে এবার কাগজটা খুলেছে, খুলে দেখছে সেখানে রাম নাম লেখা। সঙ্গে সঙ্গে তার মনে হলো, ও মা, রাম নাম মাত্র, যেই ভেবেছে সঙ্গে সঙ্গে টুক করে ডুবে গেছে। অসাধারণ গল্পটি ঠাকুর বলছেন। বিভীষণের সেই শরণাগতি ছিল, সে জানতো রাম নামে সমস্ত কিছু পার হওয়া যায়, তাই ছোট্ট রাম নাম লিখে দিয়ে সে একজনকে পার করে দিতে পারে। কিন্তু এই লোকটির সে শরণাগতি নেই, তাই সে ডুবে গেল। সুতরাং শরণাগতি কিন্তু মানুষকে এই জায়গায়, তখন ভগবান তার সবকিছু নেন, সবকিছু দেখেন। একটি বিখ্যাত ঘটনা, এটি বৈষ্ণব শাস্ত্রে আছে, আপনারা অনেক জানেন হয়তো। এটিকে রবীন্দ্রনাথ একটি তার কবিতাতেও রূপান্তরিত করেছেন। একজন নারায়ণ ভক্ত, বিষ্ণু ভক্ত, তার নাম জীবন, থাকতো এই বর্ধমানের কাছে। তা সে তার খুব গরিব, তার খুব ইচ্ছা সে বড়লোক হবে। তা সে নারায়ণের কাছে, তার দেবতার কাছে বারবার প্রার্থনা করে যে আমাকে টাকা করে দাও, ধন সম্পদ দাও। সে ভগবান একদিন তাকে দেখা দিলেন, দেখা দিয়ে বললেন যে ঠিক আছে, আমি তোমার প্রার্থনা পূরণ করবো, তবে তোমার একটা কাজ করতে হবে। আমার এক শিষ্য আছে বৃন্দাবনে, নাম সনাতন, যমুনা তীরে থাকে, তুমি তার কাছে চলে যাও, তার কাছে অনেক টাকা পয়সা ধন সম্পদ আছে, সে তোমাকে দিয়ে দেবে। গরিব ব্রাহ্মণ ভগবানের এত বড় আশ্বাস পেত, একবারে পরিমরি ছুট। তখনকার দিনে যতটা দ্রুত যাওয়া সম্ভব যদি আমরা কল্পনা করি, তত দ্রুত সে পৌঁছে গেল যমুনা তীরে সনাতনের কাছে, গিয়ে বলল সব কথা। সনাতন শুনে তো অবাক, বলছে আমি কি মুশকিল, আমি যমুনা তীরে থাকি, এই পর্ণকুটিরে, আমি নিঃস্ব কপটদকিন সন্ন্যাসী, আমার কাছে সম্পদ আছে, কে তোমায় বলবো? বলছে হ্যাঁ, আমার নারায়ণ, আমার দেবতা ইষ্ট আমাকে বলেছেন, অবশ্যই তোমার কাছে আছে। সনাতন চিন্তা ভাবনা করে বললেন, ও ঠিক, কুড়ায় পেয়েছি বটে পরশ মানিক, যদি কবু লাগে। একদিন একটা পাথর খুঁজতে খুঁজতে যমুনা তীরে একটা স্পর্শমণি পেয়েছিলাম, আমার তো কোনো কাজে লাগবে না, কারোর যদি লাগে ওই বালিতে আমি রেখে দিয়েছি, ওই যমুনা তীরের বালিতেই আছে, নিয়ে যাও হে ঠাকুর, দুঃখ তব হবে দূর, ছুঁতে নাহি ছুঁতে। যে এই কথা বলা, ব্রাহ্মণ, লোভী গরিব ব্রাহ্মণ তাড়াতাড়ি ছুটে চলে এলো যমুনা নদীর এই বালু চরে, বালি খুঁড়ছে, এক একটা পাথর নিচ্ছে, লোহার মাদুরিতে ঠেকাচ্ছে। স্পর্শমণি, লোহার মাদুরিতে লোহা সোনা হয়ে যাবে, ঠেকাচ্ছে, কিছুই হচ্ছে না, ফেলে দিচ্ছে। সারাদিন চলে গেল, সন্ধ্যাও হয়ে আছে, একটা পাথরেও লোহা সোনা হচ্ছে না। অবসন্ন যখন হয়ে প্রায় করেছে, তখন একটা পাথর নিয়ে যেই হঠাৎ করে লোহায় ঠেকিয়েছে, রবীন্দ্রনাথ ভাই সুন্দর লিখছেন, লোহার মাদুরি দুটি সোনা হয়ে উঠে ফুটি ছুঁইল যেমনি, ব্রাহ্মণ বালুকা পরে বিস্ময়ে বসিয়া পড়ে, ভাবে নিজে নিজে, যমুনা কল্লোল গানে, চিন্তিতের কানে কানে, কহে কত কি যে, নদী পারে রক্তচ্ছবি,
দিনান্তের ক্লান্ত রবিকেরা অস্তা চলে, কখন ব্রাহ্মণ উঠে সাধুর চরণে লুটে, কহে অশ্রু জলে যে ধনে হইয়া ধনী, মনিরে মানো না মনি, তাহার খানিক মাগি আমি নত শিরে, এত বলি নদী তীরে ফেলিল মানিক। অবাক হয়ে সে দেখল ভক্তি, বিশ্বাস আর শরণাগতির সাধনায় সনাতন এত মহামূল্যবান রত্নটিকে এত অনায়াসে ত্যাগ করতে পারলো কি করে? এই চিন্তায় তার লোভ চলে গেল, তার মোহ চলে গেল, তার আসক্তি চলে গেল। ভক্তি, বিশ্বাস আর শরণাগতির এমনই জোর যে জীবনের সমস্ত কলুষতা, পঙ্কিলতাকে এভাবেই দূর করে দিতে পারে, মানুষকে ইহজীবনেই মুক্ত করতে পারে। রামকৃষ্ণ সংঘে শ্রীরামকৃষ্ণের এই আদর্শকে অনুসরণ করে যারাই এগিয়ে এসেছেন তারাই কিন্তু ইহজীবনেই মুক্তির সম্পূর্ণ প্রজ্ঞা অর্জন করেছেন। দুটি ঘটনা বলে আমি শেষ করব। প্রথম ঘটনা ভক্ত মনমোহনের। শ্রীরামকৃষ্ণের উপর তার গভীর ভক্তি ও বিশ্বাস। শ্রীরামকৃষ্ণ তাকে উদ্ধার করবেন, তাকে মুক্তি দেবেন। মনমোহনের কন্যা মানিক প্রভা গভীর অসুস্থ। ডাক্তার বলেছেন মৃত্যু তার অবধারিত। আত্মীয় পরিজন, বন্ধুরা সবাই শোকার্ত, সবাই সান্ত্বনা দিচ্ছেন মনমোহনকে। মনমোহন বলছেন, ঠাকুরের যা ইচ্ছা তাই হবে, আপনারা আশীর্বাদ করুন, আমি যেন তার ইচ্ছার প্রতিকূলে না যাই। কন্যার অন্তিম সময় উপস্থিত হল। মনমোহন ঠাকুরের ছবিটি এনে ধরলেন কন্যার সামনে, বললেন তাকে ভালো করে দেখো এবং তাকে ডাকো, ভয় নেই মা, তিনি সর্বদাই সঙ্গে আছেন। কন্যার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, মনমোহনের চোখেও জল, মুখে রামকৃষ্ণ নাম। মানিক প্রভা আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে গেল। মুখে তার অপূর্ব দিব্য সৌম্য হাসি। চলে গেল মানিক প্রভা। ঘরের বাইরে এসে শোকার্ত পরিজনকে মনমোহন বললেন, মানিক বেঁচে গেল। পরবর্তীকালে মনমোহন বলছেন, সেই সময় তিনি অনুভব করেছিলেন ঠাকুর তাকে দেখাচ্ছেন মৃত্যু বলে কিছুই নেই, সমস্তই চৈতন্য স্বরূপ। এমনকি তার এই মৃত্যু পথযাত্রী মৃত কন্যাও চৈতন্যের পুতলি মাত্র। ভক্তি, বিশ্বাস আর শরণাগতিতে ইহজীবনেই মনমোহন এই স্থিত প্রজ্ঞা লাভ করেছিলেন, জীবন মুক্তির আস্বাদ পেয়েছিলেন। দ্বিতীয় ঘটনা 1940-এর অগাস্ট সেপ্টেম্বর মাস, ভাদ্র মাসের গরম। জয়রামবাটিতে মায়ের ব্যবহৃত ঘরের বাসিন্দা তখন রাধু ম্যালেরিয়ায় ভুগছে বেশ কয়েকদিন। তাকে কলকাতায় নিয়ে আসা হলো। ডাক্তার দেখে সন্দেহ করলেন টিবি হয়েছে। কাশীতে প্রিয় মহারাজ স্বামী আত্মপ্রকাশানন্দজির কাছে খবর পাঠানো হলো। এখান থেকে বরদা মহারাজ আর কয়েকজন, ঈশানানন্দজি আর কয়েকজন রাধুকে নিয়ে তাড়াতাড়ি কাশী সেবাশ্রমে পৌঁছে গেলেন। সেবাশ্রমের কাছে একটি বাড়ি ভাড়া করা হলো রাধুর জন্য। সঙ্গে রইল একজন সর্বক্ষণের সেবিকা।
দেখাশোনার ভার নিলেন প্রিয় মহারাজ নিজে। এক্সরেতে ধরা পড়ল দুটো ফুসফুসিতার আক্রান্ত, ভয়ানক টিবি, মৃত্যু নিশ্চিত। বরদা মহারাজ ঈশানানন্দজি 12 দিনের রিটার্ন টিকিট কেটে গিয়েছিলেন। 12 দিনের মাথায় রাধুর কাছে গিয়ে উপস্থিত হলেন বিদায় নেওয়ার জন্য। আশ্বাস আর সান্ত্বনা দিয়ে রাধুকে বললেন, রাধু তুমি নিশ্চিন্ত থাকো, এরা তোমার সবাই সেবা করছেন, তুমি সুস্থ হয়ে জয়রামবাটি ফিরবে। অসুস্থ রাধু ক্ষীণ অথচ সুনিশ্চিত দৃঢ় কণ্ঠে বলে উঠল, আহা বলি গোপালদা, তোমার কি বুদ্ধি গো? আমার কি অসুখ করেছে তা আমি জানি না, তোমরা যতই গোপন করো না কেন, আমার যক্ষা হয়েছে। এই রোগে বুঝি আবার কেউ বাঁচে নাকি? তবু ওনারা সান্ত্বনা দিচ্ছেন বারবার। রাধু সে কথায় কর্ণপাত না করে বলে চলল, গোপালদা সে কথা বলছি না, তুমি কাশিতে রেখে যাচ্ছ, কারণ কাশিতে মরলে আমার মুক্তি হবে। এতদিন মায়ের কাছে থেকে এই বুদ্ধি হলো তোমার? যিনি জন্মাবধি আমার সব ভার নিয়ে সকল ব্যবস্থা করেছেন, তার সেই ঘরখানিও আমার ব্যবহারের জন্য জীবন শক্ত করে গেছেন, আমি তার চির আশ্রিত। তিনি কি আমার মুক্তির ব্যবস্থা করেননি? আমি যদি আস্থা করেও পড়ে মরি, আমার মুক্তি তাঁর কৃপায় হাতের মুঠোয়। স্তম্ভিত বরদা মহারাজ, প্রিয় মহারাজ দেখছেন ক্ষীণ শরীরে রাধু তার মুষ্টিবদ্ধ হাতটি তুলে তাদের দেখাচ্ছে। রাধু ফিরে এসেছিল 40 নভেম্বরেই, মায়ের ঘরেই তার দেহান্ত ঘটে। কি নিশ্চিত পরম বিশ্বাস, বিমুক্তশ্চ বিমুচ্যতে। ভক্তি বিশ্বাস শরণাগতির সাধনা রামকৃষ্ণ সঙ্ঘে এমনই মুক্তির শুভ্র পথে আমাদের এগিয়ে নিয়ে যায়। ঠাকুর সে কারণেই এবার এসেছেন। সে ভক্তি, সে বিশ্বাস, সে শরণাগতি আজকের এই পুণ্য সন্ধ্যায় তার চরণে আমাদের ঐকান্তিক প্রার্থনা। মহারাজকে অনেক অনেক প্রণাম। আজকে প্রথমে আমরা পূজনীয় শ্রীমৎস্বামী শিবপ্রদানন্দজি মহারাজের কাছে এক সুন্দর বিষয় শুনলাম, আর এখন পূজনীয় শ্রীমৎস্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজের কাছে ঠাকুর বিষয়ক দারুণ এক বিষয়, যেখানে আমরা ঠিক অনেকটা ঠাকুরের যেন কিছুটা হলেও কাছাকাছি পৌঁছতে পেরেছিলাম সেই জায়গাতে। তাই মহারাজকে অনেক অনেক প্রণাম জানাই আজকের এই সন্ধ্যার এই দারুণভাবে জিনিসটাকে আমাদের সামনে তুলে ধরার জন্য। সত্যিই আমরা অভিভূত। আবার মহারাজকে আমরা পাই এরকম দারুণভাবে বক্তব্য শোনার জন্য। আপনারা যে যেখানে আছেন সেখানে প্রণাম করবেন আর হাত জোর করে প্রণাম করবেন, আর সবাই একসঙ্গে উঠবেন না, সবাই প্রসাদ নেবেন। আমরা অনুরোধ করবো একটু ধীরে ধীরে উঠুন, জায়গাটা ছোট, লেগে যাবে। আপনারা যেখানে রয়েছেন সেখানে হাত জোর করে প্রণাম করবেন। মঞ্চে উপস্থিত শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা স্বামীজি মহারাজজিকে প্রণাম জানাই। যদিও মহারাজ বেরিয়ে গেছেন। পূজনীয় শ্রীমৎস্বামী শিবপ্রদানন্দজি মহারাজজিকে প্রণাম জানাই। পূজনীয় শ্রীমৎস্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজজিকে, এখানে উপস্থিত প্রত্যেক ভক্ত মণ্ডলীকে আমরা প্রণাম জানাই, যথাযথ সম্মান জানাই। স্বামী বিবেকানন্দ বাণী প্রচার সমিতি পরিচালিত যে 3 দিন ব্যাপী শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা স্বামীজি মহারাজের জন্মোৎসব পালিত হলো, তার আজকের এই সন্ধ্যাকালীন অধিবেশন আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন এবং এই আশ্রমে আপনারা আবার